শাহপুরী দ্বীপে পিউরিসল লবণ ইন্ডাস্ট্রির এর মাঠ পর্যায়ে আমরা চলে আসছি। আজকে আপনারা দেখতে পারবেন কিভাবে লবণ উৎপাদন হয়। আপনারা অনেকে নিজের থেকে জানার ইচ্ছা থাকে লবণ কিভাবে উৎপাদন হয়। এটার জন্য আমরা চলে আসছি পিউরিসল ইন্ডাস্ট্রির একবারে লবণের প্রজেক্টে। এখানে আপনাদেরকে হাতে ধরে আমরা এখানে একটা সেটের মধ্যে এখানে আগে আমাদের এলাকার ভিতরে আমাদের এলাকায় যে ধান খেতে যেরকম ভাবে শেড করা হয় ওরকমই শেড করা হয়েছে এবং পাশাপাশি এর নিচে পলিথিন বিছানো হয়েছে। এই পলির উপরে পানি দেওয়া হয়েছে। এরপরে আমরা সর্বোপরি দেখতে পাচ্ছি লবণ তৈরি হয়ে গেছে। আমাদের এই আজকের এই ভিজিট পিউরিসল লবণ ইন্ডাস্ট্রি একবারে মাঠ পর্যায়ে আজকের এই ভিজিট করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মার্জান বিডির সম্মানিত এমডি স্যার জনাব সেলিম রেজা সাহেব, উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন আমাদের কোম্পানির সম্মানিত ম্যানেজার সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন কক্সবাজার জেলার সম্মানিত পিসিআর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে রয়েছেন আমাদের ইনভেস্টর জনাব হাফেজ রাকিবুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমাদের কিছু কৃষক ভাইরা। ভাই, আপনার থেকে আমাদের জানার একটু আগ্রহ জন্মাইলো, এই লবণটা কিভাবে আপনারা উৎপাদন করেন? না না, এই লবণটা অনেক কষ্টের বিনিময়ে উপার্জন হয়। একটু জুড়ে এই মনে করেন যে একবার এই 10 দিনের মধ্যে এখানে একটু বড় করে বলেন। জমে 10 দিনের মধ্যে এই পানি এইখান থেকে এখানে আস্তে আস্তে ওই জায়গায় যাইয়া এই লবণটা জমে, তারপর আমরা মানে এই লবণ পর্যন্ত আসতে কয়দিন সময় লাগে? এই লবণ পর্যন্ত আসতে 10 দিন সময় লাগে। এই সময়ে 10 দিন লাগে। ওই আরো ফলন আসলে ফলনের দিন আসলে 6 দিনের ভিতরে। আপনারা তো ন্যায্য মূল্য পান? ন্যায্য মূল্য তো আমরা এখন পাই না। সর্বোপরি এখন আমরা আমাদের এই পিউরিসল সম্মানিত এমডি স্যার রয়েছেন, যিনি কৃষকদের সহ এবং যেন তারা ন্যায্য মূল্য পায় সে সুবাদে উনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আমাদের পিউরিসল ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান সাহেবের থেকে এই যে এমডি স্যারের থেকে শুনবো যে কৃষকদেরকে তিনি কিভাবে আরো তারা যেন মুনাফা পায়, সর্বোপরি তার পদক্ষেপগুলো আমরা শুনবো। আমরা এখানে উদ্যোগ নিয়েছি যে বাংলাদেশের প্রতি একটা নজর দিয়েছে আমেরিকা। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ঘাঁটি করেছে, আর আমরা ঘাঁটি করতেছি এই মার্জান বিডিপুর শাহপুরের দ্বীপে। এই দ্বীপে ঘাঁটি করার উদ্দেশ্য হয়েছে আমরা এখানে চাষিদেরকে ন্যায্য মূল্যে লবণটা দেওয়ার জন্য আমরা এখানে ইন্ডাস্ট্রি করব, এখানে লবণ মিল করব, যেন চাষিরা সরাসরি আমাদের মিলে মাল দিতে পারে। আর এই যে চাষিদের যে কাজ করতে যে টাকা লাগে, পলিথিন কিনতে হয়, লোন দিতে হয়, আমরা বিসিআর ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে ঋণ দেব এবং তাদেরকে দাতন দেব। তারা এই যে টাকা নিবে আমাদের কাছ থেকে, নিয়ে এটা চাষ করবে। চাষ করার পরে এই লবণগুলি আমাদের মিলে দিয়ে দেবে। কি ভাই, আপনি তো একমত আছেন? আমরা এখানে চাচ্ছি যে এখানে একটা ইন্ডাস্ট্রি দেবো, মিল দেবো, লবণের মিল হবে। এই মিলের মাধ্যমে চাষিরা ন্যায্য মূল্য পাবে। কারণ কি, এরা ব্রোকারের মাধ্যমে এই মাছগুলি আমাদের মিলে পাঠায়। পটিয়া, যে চিটাগং, তারপরে যে টইটং, বিভিন্ন মিলে পাঠালে কিন্তু এরা দালালরা 20% টাকা দিয়ে ফেলে, ওজনে কম দেয়, অনেক চুরি করে। তা আমরা চাই বিজনেসটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা হালাল করেছেন, আমরা হালালভাবে বিজনেস করতে চাই এবং চাষির যে শ্রমের সঠিক মূল্যটা যেন আমরা দিতে পারি। এই জন্য আমার সাথে অনেক ওলামায়ে কেরামরা আছে, ইনভেস্ট করেছে, বিভিন্নভাবে ফান্ডিং আসতেছে। এই ফান্ডিং আমরা সঠিকভাবে ইউটিলাইজ করে আমরা চাষিদেরকে সঠিক মূল্য দেবো, পাশাপাশি আমরাও মুনাফা পাবো এবং অন্যকেও আমরা বিজনেস করার সুযোগ করে দেবো। আমরা চাই যে বাংলাদেশে যেন 1 লক্ষ পরিবারের ভিতরে যেন বিজনেসটা ছড়ায় যায়। আমরা নতুন উদ্যোক্তা তৈরি করতেছি। আমাদের ভীষণ সমগ্র বাংলাদেশ। সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের মিশনে সাকসেস পেতে পারি। তবে এই যে শাহপুরের দ্বীপ, টেকনাফ, এই সমস্ত জায়গায় কোনো লবণের মিল কারখানা নাই। এরা আসলে এই জায়গায় থেকে ন্যায্য মূল্য পায় না। ন্যায্য মূল্য দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এখানে 2টা মিল করব, যেন এই সমস্ত মাঠের লবণ আমাদের কাছে আসে। আর এখানকার লবণও অনেক সুন্দর, এখানকার পানি অনেক ভালো, সাগরে থেকে সরাসরি পানি আসে, যেটা পরিষ্কার পানি। দেখতেই পাচ্ছেন এই লবণটা এখানে যেটাকে বলে
এই কুরুপ লবণ যদি এত সাদা হয় তাহলে আমরা কাশিং করলে এটা একবারে ধবধবে সাদা হবে, ঠিক আছে? তা এই জন্য আমাদের এখানে দৃষ্টি দেওয়া। আসলে তো সবাই বিজনেস নিয়েই ব্যস্ত থাকে, তো বিজনেস করার জন্যই উদ্দেশ্য। আমরাও বিজনেস করব, বিজনেসের পাশাপাশি চাষিবাদের সেবা দেব। ধন্যবাদ জনাব সেলিম রেজা স্যারকে, যিনি মার্জান বিডি সম্মানিত এমডি এবং পিউরি সল্টের সম্মানিত এমডি। অত্যন্ত সুন্দর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং তারা যে ঘাম ঝরাচ্ছে তারা এই ন্যায্য মূল্য পাবে, এবং এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এর সাথে যারা সম্পৃক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই বিজনেস ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করছেন এবং হালালভাবে যেন এই ব্যবসা করতে পারেন, এবং পিউরি সল্ট ইন্ডাস্ট্রি যেন দিন দিন এর পিউরি সল্ট ইন্ডাস্ট্রির যেন লবণ সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, এই দোয়াই রইল এবং সকলের কাছে আবেদন রইল পিউরি সল্টের জন্য আপনারা দোয়া করবেন, সামনের দিন যেন দ্রুত এগিয়ে যেতে পারে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।